হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করব কাঁচা পেঁপের একটি লোভনীয় তরকারি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। এটা তৈরি করার জন্য আমি এখানে কিছু মাছ ভেজে নিচ্ছি। আমি আজকে রুই মাছ নিয়েছি। আর এদিকে আমার পেঁপে কাটাও হয়েছে। আমি এরকম সাইজের করে পেঁপেগুলো কেটে নিয়েছি। মাছটাকে হালকাভাবে উল্টে পাল্টে ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেলে আমি এবার পেঁপেগুলোকে একটু সিদ্ধ করে নেব, যাতে করে এটা কষটা চলে যায়, কাঁচা ভাবটাও চলে যাবে। হালকা করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে আমি এটা নামিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে মাছ ভাজার তেলের সাথে আরেকটু তেল অ্যাড করে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব। এখানে আমি যে যে মশলা নিব সেগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখানে আছে লবণ, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো। পেঁয়াজটা যখন হালকাভাবে ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানিও দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর নাড়বেন। মশলাটা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। সব মশলার সাথে পেঁপেটা মিশিয়ে দিয়েছি। পেঁপেটাকে এবার সিদ্ধ করে নেব, তার জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে আমি নেড়ে চেড়ে দিব। এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। আপনারা যতটুকু ঝোল করতে চান ততটুকুই পানি দিবেন। পানিটা দিয়ে আমি ভালো করে পেঁপেটাকে মশলার সাথে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে আমি নেড়ে ছেড়ে দিব, তাতে করে তলায় লেগে যাবে না। আমি এখানে পরে আবার পানি অ্যাড করব। এই পর্যায়ে পেঁপেটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি মাছটা দিয়ে দিব।
মাছটা যাতে ভেঙে না যায় তার জন্য আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আবারও একটু ঢেকে দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর ঢাকনাটা তুলে দেখলাম যে পেঁপেটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এবার আবারও একটু ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি যতটুকু ঝোল রাখতে চাচ্ছি ততটুকু পানি দিয়ে দিলাম। আমি আজকে এটা একটু ঝোলঝোলি করব। এবার একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আবারও একটু কষিয়ে নিয়ে এই তো আমাদের তৈরি। এটা গরম ভাতের সাথে পরিবেশন করুন, অনেক ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।